নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো আম বেগুন। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যখন আমার চ্যানেলটা ভিজিট করবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সত্যিকারের বন্ধু হয়ে থেকো, এই তোমাদের কাছে আমার আশা। তাহলে চলো বানাই। দেখো, আম বেগুনের জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। লাগবে আম, বেগুন, কাঁচা লঙ্কা আমি 5টা নিয়েছি। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে বাড়িয়ে নেবে। আর 1 টেবিল চামচ আমি কালো সর্ষে নিয়েছি। আর পরিমাণ মতো আমি জাগেরি পাউডার নিয়েছি। হলুদ নিয়েছি আমি 1 চা চামচ, জিরে 1/2 চা চামচ, চিনিও 1/2 চা চামচ, আর লাগবে তেল আর স্বাদ অনুযায়ী লবণ। বেগুনগুলোকে আমি এখন ছোট ছোট করে কেটে 1 ইঞ্চির মতো সাইজ করব, আর তারপর ধুয়ে জল ঝরিয়ে নেব। আর আমটাকেও আমি খোসা ছাড়িয়ে আর এর থেকে আমি শাঁসটা বের করে নেব। দেখো, বেগুনগুলোকে আমি এরকম সাইজে কেটে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। আর আমটাকেও আমি শাঁস বের করে নিয়েছি। তোমরা শিলে করতে পারো, আমি মিক্সি ইউজ করেছি। তাহলে চলো এগুলো রাখি। এখন আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। দেখো, সর্ষেটাকে আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন দেখো, আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি পেস্টটা জাগেরি পাউডারটা, স্বাদ অনুযায়ী লবণ, চামচ হলুদ, জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট না, এটা ঘোল টাইপের হবে। তো দেখো, এটা আমার বানানো হয়ে গেছে। এটা আমি এখন সাইডে রেখে দেব। এবার আমি কাটা বেগুনগুলোতে চিনি, স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে নেব। দেখো, নুন আর চিনিটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি ভেজে নেব।
দেখো বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। ওই কড়াইয়ে দেখো আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেগুলো ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমি এটাতে এই খোলটা দিয়ে দিচ্ছি। তো আর একটুখানি এটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখো ফুটতে শুরু করেছে। এবার আমি এইটাতে বেগুনগুলো দিয়ে দেব। এখন আমি আরো 5 মিনিটের জন্য ফুটতে দেব। তো দেখো আম বেগুন রেডি। এবার চলো তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আম বেগুনের এটা ফাইনাল লুক। তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করো। আর এটা তোমরা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই খেতে পারো। আর এটা একটা খুব ইজি রেসিপি আর স্বাদটা হয় জাস্ট ফাটাফাটি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো। বাই।